কাজ থেকে ফেরার পথে আমাদের রুমের সামনে এক ইথিওপিয়ার নাগরিককে তৃষ্ণার্ত ক্ষুধার্ত অচেতন অবস্থায় দেখতে পাই। ইথিওপিয়ার লোকেরা সাধারণত বর্ডার পাড়ি দিয়ে ঘন জঙ্গল পাহাড় পর্বত পাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশ করে। এই যাত্রাপথে অনেকেই মারা যায় পানির খাবারের অভাবে, কারো শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। ঠিক এরকম প্রচণ্ড দুর্বল অচেতন অবস্থায় আমরা এই লোককে পাই। আমাদের রুমমেট সহকর্মী লোকটাকে গোসল করায়, তারপর আমরা তাকে খাবার খাওয়াই। তৃপ্তি সহকারে সারা রাত ঘুমিয়ে যায়। সকালবেলা কিছু কাপড় সহ যে যেইভাবে পারে কিছু সহযোগিতা করে সে চলে যায় কাজের খোঁজে। যেহেতু আমাদের এখানে কোনো কাজ নাই আর অপরিচিত বা এক্সট্রা লোক এলাও না, তাই তাকে চলে যেতে হলো। কথা হলো, আমরা সব সময় আমাদের নিচের লোকদের দিকে তাকাবো, উপরের লোকদের দিকে নয়, এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। ইথিওপিয়া এমন এক আফ্রিকান দেশ, যেই দেশে দুবেলা দুমুঠো খাবারের জন্য মানুষ হাহাকার করছে।